বৃষ্টির পূর্বাভাস। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা আমরা জানতে পাচ্ছি, এবং সবজি ও ধান চাষে ফের ক্ষতির আশঙ্কা। শীতেও বৃষ্টির পূর্বাভাস, কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পাচ্ছি। সবজি ও ধান চাষে ফের ক্ষতি, এবং আমাদের প্রতিনিধি বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছে। প্রথমেই আমি যাব শরদিন্দুর কাছে। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, একদিকে শীত, অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং কতটা ক্ষতির আশঙ্কা রয়েছে, কারণ পাকা ধানের তোলার সময় এই সময়টাই। দেখো, এই পূর্ব বর্ধমান জেলায় মূলত এখন আলু চাষের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। আলু চাষ হয়েছে, এবং তুমি জানো যে প্রাকৃতিক দুর্যোগে আলু চাষের শুরুতেই, অর্থাৎ শীতের শুরুতেই বৃষ্টিতে আলু চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবার এখন এই যে একটা আবহাওয়া, এবং আজকেও মেঘলা আকাশ ছিল, এই মেঘলা আকাশ এবং বৃষ্টি যদি থাকে তাহলে আলু চাষে ধসা রোগ লাগতে পারে, সেই আশঙ্কা করছে কৃষি দপ্তর এবং কৃষকরা। পাশাপাশি এই জেলায় প্রচুর পরিমাণে সরষে চাষ হয়েছে। এখন যদি বৃষ্টি হয়, সেই সরষের ফুল ঝরে যাবে, তাতে ফলন অনেকটাই কমে যাবে। পাশাপাশি জেলার কালনা মহকুমা, পূর্বস্থলী থেকে শুরু করে জামালপুর সহ দামোদর তীরবর্তী এলাকায় প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। এই সবজি চাষ কিন্তু গত প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ব্যাপকভাবে নষ্ট হয়েছিল। ফের যদি আবার ওই ভারী বৃষ্টি হয়, তাহলে কিন্তু আবার সবজি চাষ খুবই মার খাবে। সেক্ষেত্রে কিন্তু সবজির দাম আগুন হবে, কারণ মেঘলা আবহাওয়ায় কিন্তু ফুলকপির ক্ষেত্রে খুবই ক্ষতিকর হয়। রোদ ঝলমলে আবহাওয়া এবং ঠান্ডা, দুটোই কিন্তু সবজি চাষের পক্ষে খুব ভালো। কিন্তু এখন দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে কুয়াশা হচ্ছে, মেঘলা আকাশ থাকছে, এর ফলে কিন্তু সবজি চাষেও রোগ পোকার আক্রমণ দেখা দেবে। রোগ পোকা বা ধসা রোগের আক্রমণ দেখা দেবে আলু চাষের ক্ষেত্রেও, এবং সর্ষে চাষেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। বোঝা যাচ্ছে শরদিন্দু, অর্থাৎ যদি ভারী বৃষ্টি হয় তাহলে অনেকটাই ক্ষতির মুখে পড়বেন কৃষকরা, কারণ এই সময় আলুর সময় এবং অন্যান্য শীতকালীন সবজিরও সময়, ফলে সবজি ও ধান চাষে ফের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা যদি ভারী বৃষ্টি হয়। শীতেও বৃষ্টির পূর্বাভাস। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আমার প্রতিনিধি সুকান্ত রয়েছে, সুকান্তর সঙ্গে কথা বলবো সরাসরি। সুকান্ত, যে বিষয়টা আমরা এর আগের বৃষ্টিতে যখন আমরা দেখেছিলাম যে ধান চাষের সময় প্রচুর ধানের ক্ষতি হয়েছে, পাকা ধান মানে তুলে নিচ্ছিলেন কৃষকরা, সেই সময়টা দেখেছিলাম। এখন শীতকালীন সবজি রয়েছে, আলু চাষ রয়েছে, যদি ভারী বৃষ্টি হয় কতটা ক্ষতির মুখে পড়বেন কৃষকরা? একদমই, দেখো তমশ্রী, যেটা তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে কিছুদিন আগেই কৃষকরা ক্ষতির মুখে পড়েছিলেন, কারণ তখন অসময়ে বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে সেই সময় জাস্ট শীতের যে অর্থকরী ফসল অর্থাৎ আলু, সেই আলু চাষের লাগানোর সময় ছিল। সেই সময় অনেক আলু গাছ, মানে আলুর যে চারা পোঁতা হয়েছিল, সেগুলি নষ্ট হয়ে গিয়েছিল অতি বৃষ্টির জন্য। এবং তারপরে আবার আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। এর ফলেই কৃষকদের একটা দুশ্চিন্তা বাড়বেই, কারণ জমিতে আলু রয়েছে, আলু চাষ যেমন জল খুব বেশি লাগে, কিন্তু বেশি জল হলে আবার সেই আলু নষ্ট হয়ে যাবে, এবং আবহাওয়া যদি পরিবর্তন হয়, সেই আবহাওয়াতে আলু চাষে নানান রোগ, অর্থাৎ শরদিন্দু দা যেমন বলছিলেন যে ধসা রোগ লাগতে পারে। এবং তার সাথে এখন শীতের নানান সবজি, যেমন একদিকে হচ্ছে যেমন সবজির বিভিন্ন সবজি রয়েছে, ফুলকপি, বাঁধাকপি থেকে টমেটো থেকে বিভিন্ন ধরনের শীতের সবজি, সেই সবজিরও একটা ক্ষতি হতে পারে। এছাড়াও এখন মাঠে রয়েছে সর্ষে, সেই সর্ষেও বেশি বৃষ্টি হলে সর্ষেতেও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। অর্থাৎ এক কথায় তমস্যা যেটা বলাই যায়, আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে যদি বৃষ্টি হয় তাহলে কৃষকদের আবার দুশ্চিন্তা বাড়াবে, অর্থাৎ কৃষকদের মাথায় হাত। অন্যদিকে যদি বাঁকুড়ার দিকে নজর রাখি, বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, যেমনটা শরদিন্দুর সঙ্গে কথা বললাম, সুকান্তর সঙ্গে কথা বললাম, এবং সুকান্ত যেমনটা বললো, একদিকে আলুর চাষের সময় এবং শীতকালীন সবজি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্ষের সময় কতটা ক্ষতি হতে পারে? দেখো, বাঁকুড়ার যে উত্তর অংশ এবং তার পাশাপাশি যে দক্ষিণ বাঁকুড়া, সেই অংশে কিন্তু ব্যাপক হারে কিন্তু আলুর চাষ হয়, এবং আলুর যেটা ফলন, সেই ফলন অবশ্য শুরু হয়ে গেছে, কিন্তু পোকরাজ জাতীয় যে আলু হয়, সেই জাতের আলুটা উঠছে এই সময়। কিন্তু জ্যোতি আলু এখন পুরোটাই মাঠে রয়েছে। সেক্ষেত্রে এই যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ভারী বৃষ্টি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা ক্ষতির মুখে পড়তে হবে আলু চাষকে। কেননা আলুতে ফলনে ক্ষতি হবে, এর পাশাপাশি আলুতে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যেতে পারে এই সময় বৃষ্টি হলে। তুমি জানো, গত কয়েকদিন আগেই নিম্নচাপ
নিম্নচাপের জনিত একটা 3 দিনের ভারী বৃষ্টি গেছে, সেই সময় আলু চাষ কিন্তু করতে পারেনি কৃষকরা, অনেকটা পরে আলু চাষ করতে হয়েছে। সেক্ষেত্রে অনেক আলু চাষিরাই এখনো পর্যন্ত কিন্তু খেতেই আলু রয়ে গেছে, সেক্ষেত্রে এই আলু চাষের ক্ষতি হবে। তুমি যেমনটা বলছো ধান চাষের ক্ষেত্রে, ধান চাষে আমরা ব্যাপক ক্ষতি দেখতে পেয়েছিলাম গতবারের যে নিম্নচাপজনিত বৃষ্টির কারণে। সেক্ষেত্রে এই ধান চাষ, যেটা বোরো ধান এই সময় হয় শীতকালীন ধান, সেই ধানের ক্ষেত্রে খুব একটা ক্ষতি হবে না, কিন্তু যদি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। যদি জল দাঁড়িয়ে যায় গোড়াতে, এই ধান এই সবেমাত্র লাগানো হয়েছে, আমন ধান উঠতে দেরি করে উঠেছে, সেই কারণে ধানেরও ক্ষতি হতে পারে। শীতকালীন সবজি বাঁধাকপি, ফুলকপি এবং টমেটো থেকে শুরু করে পালং শাক, এই ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষতির আশঙ্কা বিভিন্ন রয়েছে। শীতকালীন কেননা সবজি এবং সেই ক্ষতির আশঙ্কাই করছেন কৃষকরা। হুগলির দিকে একটু নজর রাখি, রানা রয়েছে হুগলি থেকে। রানা, আমরা দেখি বিভিন্ন সময়ের আগে ধান চাষের সময় আমরা দেখেছিলাম যখন 3 দিনের নিম্নচাপে ধানের ব্যাপক ক্ষতি, তখন কৃষকরা বলতেন যে তারা ঋণ নিয়ে চাষাবাদ করেন, তারপরে তারা লাভের আশায় থাকেন। তাহলে যদি বৃষ্টিতে এত ক্ষতি হয় তাহলে তো তারা লাভের মুখ দেখতেই পারবেন না। একদমই তাই। দেখো যে পৌষের যে অকাল বৃষ্টির ফলে যে চাষিরা, বিশেষ করে আলু চাষিরা, হুগলি যেহেতু আলু চাষের একটা ব্যাপক অংশে হয়, সেখানে আলু চাষের যেমন বীজ তারা বসিয়েছিল, সেই মাঠেই কিন্তু বৃষ্টির জলে বীজ নষ্ট হয়ে পচে গেছে। ফলে দ্বিতীয়বার তারা আবার কিন্তু সেই ঋণ নিয়ে লোকের থেকে বিভিন্ন লোকের থেকে টাকা ধার করে তারা কিন্তু আবার নতুন করে যেই আলুর বীজ বসিয়েছে, সেই বীজে অল্প অল্প করে ছোট ছোট গাছ হলেও এখনও কিন্তু সেই গাছে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেটা যারা কৃষকরা বলছে। কিন্তু যদি মাঘের যদি অকাল বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু এই যে গাছের গোড়া যদি আবার জল জমে যায়, আলুর চাষের যে আলে, আবার কিন্তু ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। শুধু পাশাপাশি তা না, এই যে শীতকালীন ফুলকপি, বিশেষ করে ফুলকপি এখন ব্যাপক পরিমাণে উৎপন্ন হচ্ছে, মাঠে প্রচুর ফুলকপি পড়ে রয়েছে, প্রতিদিন সেই কপি কেটে এনে যারা কৃষক তারা বাজারে বিক্রি করছেন। কিন্তু এই ফুলকপির উপর যদি বৃষ্টির জল পড়ে, একে যেমন ঠান্ডার কুয়াশার জন্য যেমন একটা রোগের সম্ভাবনা রয়েছে, এই ফুলকপির উপর যদি আবার বৃষ্টির জল পড়ে তাহলে কিন্তু বহু কপি মাঠে পচেই নষ্ট হবে। ফলে বলতেই পারে যে এই যে মাঘের অকাল বর্ষণ, ওয়েদার দপ্তর যেটা জানিয়েছে যদি বৃষ্টির সম্ভাবনা, সেই বৃষ্টি যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু ব্যাপক ক্ষতির আশঙ্কা আছে। কিন্তু বোঝা যাচ্ছে যে যদি এই মাঘ মাসে বৃষ্টি হয়, অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হতে পারে চাষের এবং কৃষকদের মাথায় হাত এই মুহূর্তে। এই যে আনসিজনাল রেন আমরা বলছি 16 থেকে 18 তারিখ, তার একটা পসিবল ইম্প্যাক্ট হবে যে ফিল্ডে যে ধান বা হর্টিকালচার আর স্ট্যান্ডিং ক্রপস রয়েছে, বিশেষ করে ভেজিটেবলসগুলো, তার ড্যামেজ হওয়ার একটা পসিবিলিটি সবসময় থাকে। যদি ক্রপস থাকে কোনো ফিল্ডে, 16 তারিখের মধ্যে যেন ওইটা হারভেস্ট করে নেওয়া হয়।